হ্যালো এভরিওয়ান, আজকের ওয়ার্ড মিনিংগুলো আমরা দেখে নেব। তো দেখো, ফার্স্ট ওয়ার্ডটা কি আছে? অ্যানাথেমা। অ্যানাথেমা কথাটার মানে হচ্ছে সামথিং দ্যাট ইজ স্ট্রংলি ডিসলাইকড অর ডিসঅ্যাপ্রুভড অফ। যেটাকে খুব বেশি করে ডিসলাইক করা হয় বা ডিসঅ্যাপ্রুভ করা হয় সেই জিনিসটাকে অ্যানাথেমা বলা হয়। এবং লডেবল তার পরের মিনিং, সেটা লডেবল মানে হচ্ছে যেটাকে এরকম একটা অ্যাকশন বা বিহেভিয়ার যেটাকে প্রেজ দেখানোর জন্য, অ্যাকচুয়ালি যে আমার সাকসেস হয়েছে সেটা দেখানোর জন্য জোর গলায় বলা, সেটাকে লডেবল বলা হয়। এখানে লাইনটা যেটা বলা হয়েছিল, সুপ্রিম কোর্ট ইজ রাইট ইন কনসিডারিং 10% রিজার্ভেশন অ্যাজ অ্যানাথেমা। তো সুপ্রিম কোর্ট সঠিকভাবেই এটা বিবেচনা করেছে, যে কনসিডার করেছে যে গভর্নমেন্টের 10% যে রিজার্ভেশন, মানে 100% যে রিজার্ভেশন দেওয়া হয়েছে, সেটা একটা অ্যানাথেমা টু দ্য কনস্টিটিউশন, মানে কনস্টিটিউশনকে ডিসঅ্যাপ্রুভ করার মতো। কারণ কোনো সময় কিন্তু 100% রিজার্ভেশন কম নয়, সে যে কোনো কমিউনিটিকে হোক না কেন, ট্রাইবাল এলাকাতে ট্রাইবাল কমিউনিটিকে হোক বা যে কোনো কমিউনিটিকে হোক, সেই জন্য অ্যানাথেমা বলছে, অ্যানাথেমা টু দ্য কনস্টিটিউশন, মানে এটা স্ট্রংলি কিন্তু কনস্টিটিউশনকে ভায়োলেট করে বা ডিসঅ্যাপ্রুভ করে। এবং কিন্তু এগুলো কেন করা হয়? লডেবল অবজেক্টিভ থাকে এর পেছনে। লডেবল মিন্স যেটা শুধুমাত্র জোর গলায় বলার জন্য আমি এটা করলাম, দেখানোর জন্য, জোর গলায় এটা বলার জন্য, ডিক্লেয়ার করার জন্য যে আমি এই প্রজাতির জন্য, এই পার্টিকুলার কমিউনিটির জন্য এটা করা হচ্ছে, সেটা হচ্ছে লডেবল। এখানে তার মিনিং হচ্ছে, ঠিক আছে। সো এখানে দুটো মিনিং আমরা দেখে নিলাম। নেক্সট মিনিংয়ে আমরা চলে যাব র্যাশনালে। তো র্যাশনালে আমরা এমনিও কথার বেশিরভাগ আমরা যখন কথা বলি তখন জিজ্ঞেস করি না, হোয়াট ইজ দ্য র্যাশনালে বিহাইন্ড দিস, এর পিছনে লজিক কারণটা কি, লজিক্যাল যে কারণটা, লজিক্যাল বেসিস কি কোনো জিনিসের পিছনে, তো সেটাকে বলা হয় র্যাশনালে, ঠিক আছে। এটা তাহলে তোমরা নোট করে নিতে পারো। নেক্সট অ্যাবসেন্টিজম। তো অ্যাবসেন্ট মানে হচ্ছে কি? অ্যাবসেন্ট মানে কোনো জায়গা থেকে অ্যাবসেন্ট থাকা, মানে উপস্থিত না থাকা, অনুপস্থিত থাকা, এটাকে বলা হয় অ্যাবসেন্ট। এবং অ্যাবসেন্টিজম এই কথাটার, এই ওয়ার্ডটার পার্টিকুলার মানে কি? রেগুলারলি যদি কোথাও থেকে অ্যাবসেন্ট থাকা যায়, দ্য প্র্যাকটিস অফ রেগুলারলি স্টেইং অ্যাওয়ে ফ্রম ওয়ার্ক অর স্কুল উইদাউট গুড রিজন, কোনো কারণ ছাড়াই, একটা ভালো কোনো কারণ ছাড়াই রেগুলারলি যদি তুমি অ্যাবসেন্ট থাকো কোনো জায়গা থেকে, তাহলে সেই ওয়ার্ডটা হয়ে যাবে তোমার অ্যাবসেন্টেইজম। তো অ্যাবসেন্টেইজম এবং টিচার্স, তো ট্রাইবাল এলাকাগুলোতে দেখা যায় যে এই টিচারদের মধ্যে এই অ্যাবসেন্টেইজমটা দেখা যায়। অ্যাবসেন্ট আলাদা, অ্যাবসেন্টেইজম মানে রেগুলার কোনো কারণ ছাড়াই কিন্তু অ্যাবসেন্ট থাকে, তো সেটা এখানে বলা হয়েছে। এখানে আর্টিকেল 371D আছে, এটা তোমরা কিন্তু দেখে নেবে, এটা ইম্পর্টেন্ট। স্পেশাল প্রভিশন কী কী দেওয়া হয়েছে এই পার্টিকুলার কমিউনিটি বা রাজ্যের জন্য। আচ্ছা, নেক্সট ওয়ার্ডটা যেটা আজারটা দেখো, আজার মানে কি? আচ্ছা, প্রোনাউন্সিয়েশন একটু হলেও প্রবলেম হলেও হতে পারে ঠিকঠাক, ঠিক আছে। তো যাই হোক, আজার মানে হচ্ছে স্লাইটলি কিছু ওপেন থাকলে সেটাকে বলা হয় আজার, ঠিক আছে। অ্যাফার্মেটিভ অ্যাকশন লুজেস ইস মিনিং, ইট ডাজ নট লিভ দ্য ডোর স্লাইটলি ওপেন ফর ওপেন কম্পিটিশন। তো স্লাইটলি ওপেন, দুবার ওপেন না লিখে স্লাইটলি আজার লিখেছে। স্লাইটলি ওপেন, আজার মানে স্লাইটলি ওপেন কম্পিটিশনের জন্য এই দরজাটা একটু ওপেন করা দরকার, বা লিভ মানে এটা লিভ করে না, এটা ছেড়ে দেয় না, স্লাইটলি ওপেনও ছেড়ে দেয় না ওপেন কম্পিটিশনের জন্য, এই যে পার্টিকুলার এই যেই প্রভিশনটা করা হয়েছে তার ফলে। তো আজার মানে হচ্ছে স্লাইটলি ওপেন। এখন সবগুলো মানে কিন্তু বলা যাবে না প্রত্যেকটা লাইনের, কারণ অনেকটাই টাইম লেগে যাবে, অনেকগুলো ওয়ার্ড আছে, 30টার বেশি কিন্তু ওয়ার্ড আমি প্রতিদিন করাবো, আর তার জন্য কিন্তু প্রত্যেকটা লাইন পড়া সম্ভব হবে না। ওকে, নেক্সট দুটো মানে আছে, একটা ইনেট, একটা হচ্ছে স্যাংটিটি। তো ইনেট মানে কি? ইনেট মানে হচ্ছে যেটা ইনবর্ন, ন্যাচারাল, যেটা ভেতর থেকে আসে, ভেতরে থাকে, সেটাকে বলা হয় ইনেট, ঠিক আছে। ইনেট স্যাংটিটি মিন্স কি? স্যাংটিটি মানে কোনো কোয়ালিটি, কোনো যদি কোয়ালিটি থাকে, কোনো স্টেট অর কোয়ালিটি অফ বিং হলি, স্যাক্রেড অর সেন্টলি, কোনো জিনিসের মানে ন্যাচারালি যেটা ভালো, হলি, সেটাকে বলা হয় ভেতর থেকে। ইনেট স্যাংটিটি মানে কি হলো তাহলে? ইনেট মানে ভেতর থেকে, স্যাংটিটি মানে পিউরিটি, ভিতর থেকে যেটা পিওর হবে, ভিতর থেকে যেটা হলি হবে, স্যাক্রেড হবে, গুড হবে, সেটাকেই বলা হচ্ছে ইনেট স্যাংটিটি, ঠিক আছে। স্যাংটিটি মানে পবিত্রও বলা যেতে পারে, খুব ভালোও বলা যেতে পারে। কোয়ালিটি অফ বিইং গুড অর হলি অর স্যাক্রেড, এটা হচ্ছে স্যাংটিটি। আর ইনেট হচ্ছে ভেতর থেকে যেটা, সেটা ইনেট। নেক্সট ওয়ার্ড দেখো, ইম্পারেটিভ মানে এটাও খুব মানে আমি কিছু ইজি ওয়ার্ডগুলো আলোচনা করব, যাতে কিছু স্টুডেন্টদের কিন্তু মানে
এমনি তো জানে মানে, বাট খুব ক্লিয়ারলি মানে জানে না, এরকম কিন্তু ইংলিশ আমরা যখন শিখি তখন খুব হয়। আমরা ওটার মানে জানি কিন্তু খুব ক্লিয়ারলি ওটা কোথায় ইউজ করতে হবে সেটা জানি না, তার ফলে আমরা লেখার সময় কিন্তু ইউজ করতে পারি না। লেখার সময় যখন ওয়ার্ড ইউজ করবে তোমরা, তখন কিন্তু ওই ওয়ার্ডের খুব ভালো করে মানে জানা দরকার। তো ইম্পারেটিভ কথাটার মানেই হচ্ছে মানে যেটা খুবই ইম্পর্টেন্ট, ভাইটাল ইম্পর্টেন্ট, যেটা দরকার একদম আটমোস্ট ইম্পর্টেন্স, সেটাকে বলা হয় ইম্পারেটিভ। এটা ছাড়া চলবেই না। ভাইটাল ইম্পর্টেন্স বা ক্রুশিয়াল কোনো জিনিসকে ইম্পারেটিভ বলে, ঠিক আছে। ইট ইজ ইম্পারেটিভ দ্যাট ক্যাপ বি ব্রিজ, এটা একদম নেসেসারি, এটা হবেই যে ক্যাপটা ব্রিজ করা হবে। ব্রিজ মানে ভঙ্গ করা, কোনো জিনিস ব্রিজ মানে ভেঙে দেওয়া, কোনো রুলস ব্রিজ করা, কোনো রুল ভেঙে দেওয়া, ঠিক আছে। নেক্সট ডিসপেন্সেশন। ডিসপেন্সেশন মানে কি? ডিসপেন্সেশন মানে এক্সেমশন ফ্রম এ রুল অর ইউজুয়াল রিকোয়ারমেন্ট। তো কোনো একটা রুল থেকে, ঠিক আছে, কোনো একটা রুল থেকে যদি কোনো একটু এক্সেমশন দেওয়া হয়, ছাড় দেওয়া হয়, সেটা বলা হয় ডিসপেন্সেশন। কোনো রুল বা ইউজুয়াল যেটা রিকোয়ারমেন্ট, যেটা দরকারি জিনিস, যেটা রুল থাকে, সেখান থেকে যদি কাউকে ছাড় দেওয়া হয়, এক্সেপশন দেওয়া হয় কিছু, সেটাকেই বলা হয় ডিসপেন্সেশন। তাহলে এটাকে তোমরা এক্সেমশনও বলতে পারো ডিসপেন্সেশনটাকে। ওকে, এবার নেক্সট দেখো, আমরা চলে আসতেছি নেক্সট আর্টিকেলে। নেক্সট আর্টিকেল থেকে কয়েকটা ওয়ার্ড দেখবো। ডিসরাপশন, এটাও তোমরা সবসময় শুনে থাকো। ডিসরাপশন তো কোনো জিনিস যদি ভঙ্গ হয়ে যায়, ডিসরাপ্ট হয়ে যায় কোনো জিনিস। ডিস্টারবেন্স অর প্রবলেমস হুইচ ইন্টারাপ্ট অ্যান ইভেন্ট, অ্যাক্টিভিটি অর প্রসেস। তো কোনো একটা ইভেন্ট চলছে, অ্যাক্টিভিটি চলছে বা কোনো একটা প্রসেস চলছে, সেটাকে যদি ভঙ্গ করা দেওয়া হয়, ডিস্টার্ব করা হয় বা প্রবলেম প্রবলেমের জন্য যদি ইন্টারাপ্ট করে দেওয়া হয়, সেটাকে বলা হবে ডিসরাপশন, ঠিক আছে। নেক্সট হচ্ছে বোহেমন। বোহেমন মানে বোহেমন না, এটা বিহেমথস। বিহেমথস মানে কি? সামথিং ইনর্মাস, স্পেশালি আ লার্জ অ্যান্ড পাওয়ারফুল অর্গানাইজেশন। তো যেটা খুব বড়, ঠিক আছে, খুব বড় যায়, যেমন এখানে বলা হয়েছে অ্যামাজন, ওয়ালমার্ট, এগুলো খুব বড় বড় কোম্পানি। তো সেজন্য এটাকে বলা হয়েছে ইন রিসেন্ট ইয়ার্স দ্য রিটেল স্পেস হ্যাজ বিন অ্যান অনগোয়িং ব্যাটেলফিল্ড ফর বিহিমথস। বিহিমথস মানে এক্সট্রিমলি লার্জ, ইনর্মাস, বড় বড় ফার্ম, স্পেশালি আ লার্জ অ্যান্ড পাওয়ারফুল অর্গানাইজেশন লাইক অ্যামাজন, ওয়ালমার্ট। তো বেহিমথস মানে এক্সট্রিমলি লার্জ কিছু বোঝানোকে, ইনর্মাস বোঝানোকে বেহিমথস বলা হয়েছে, বিহেমথস বলা হয়েছে, ঠিক আছে। নেক্সট এখানে একটা লিব্রা এই ওয়ার্ডটা আছে। এমনি তো লিব্রা তোমরা জানো একটা রাশি, লিব্রা যেটা, বাট এখানে লিব্রা কিন্তু ফেসবুক একটা নতুন কারেন্সি লঞ্চ করেছে, ডিজিটাল কারেন্সি, যেটা ব্লকচেন ডিজিটাল কারেন্সি বলা হচ্ছে, সেটাকে বলা হয় লিব্রা। তো সেটা তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পয়েন্ট অফ ভিউ বা একটা জেনারেল নলেজ পয়েন্ট অফ ভিউ থেকে মনে রাখতে পারো। এটা কোনো মিনিং না, কোনো ওয়ার্ড না যেটা মিনিং এখানে কনভে করছে, কারণ লাইন ওয়াইজ কিন্তু ওয়ার্ডের মিনিং চেঞ্জ হয়ে যায়। এখন তুমি ওই ওয়ার্ডকে এখানে পার্টিকুলার আর্টিকেলে এখানে ফেসবুকের লিব্রার কথা বলা হচ্ছে, রাশির কথা বলা হয়নি কোনো রকম। ওকে, নেক্সট ওয়ার্ডে আমরা চলে যাব। নেক্সট আর্টিকেল থেকে যেটা রয়েছে ফার্স্ট ওয়ার্ড লেথালিটি। তো লেথাল অনেক জায়গায় শুনে হবে, যেটা আমাদের মানে ডেথ, লেথাল মানে আমাদের জীবনের উপর যেটা খুব ভালনারেবল কোনো কিছু, যেটা আমাদের জীবনকে নষ্ট করতে পারে, জীবনহানি করতে পারে, মৃত্যু ঘটাতে পারে, সেটাকে লেথাল বলছে। আর লেথালিটি এটাকে অ্যাডজেক্টিভ করা হয়েছে। লেথালিটি মিনস দ্য ক্যাপাসিটি টু কজ ডেথ অর সিরিয়াস হার্ম নট ড্যামেজ। তো যে ক্যাপাসিটি, লেথালিটি মানে কারো যদি ক্যাপাসিটি থাকে কোনো কজ ডেথ বা সিরিয়াস হার্ম বা ড্যামেজ, শুধুমাত্র মৃত্যু তা নয়, যদি খুব সিরিয়াস ড্যামেজ বা খুব সিরিয়াস যদি হার্ম করা হয়, সেটাকেও লেথাল বা লেথালিটি বলবো। লেথালিটি অফ দিস প্যাথোজেন। তাহলে করোনা ভাইরাস যদি আমি বলি, এই প্যাথোজেন মানে করোনা ভাইরাস যদি ধরা যাক, আমি ঠিক আছে, প্যাথোজেনকে করোনা ভাইরাস যদি ধরা যাক, তাহলে লেথালিটি অফ দিস প্যাথোজেন, তাহলে কতটা লেথালিটি রয়েছে এই প্যাথোজেনের, কতটা পরিমাণে, কতটা ক্যাপাসিটিতে সে ডেথ কজ করতে পারবে, ডেথ বা কোনো রকম হার্ম, বা কতটা ড্যামেজ করতে পারবে, কতটা হার্ম করতে পারবে, বা কতটা মানে মৃত্যু পর্যন্ত কি ঘটাতে পারবে, লেথালিটিটা কতটা, সেটা এখানে বোঝানো হয়েছে। নেক্সট ওয়ার্ড দেখো হন্ড। হন্ড বাই প্র্যাকটিসেস অ্যান্ড লেসন্স। তো হন্ড মিন্স কি? হন্ড মিন্স হ্যাভিং বিন রিফাইন্ড অর পারফেক্টেড ওভার আ পিরিয়ড অফ টাইম, ঠিক আছে। তো যদি কিছু পিরিয়ড অফ টাইমের সাথে শার্পেন হয়ে যায়, আরও স্ট্রেনথেন হয়ে যায়, পারফেক্ট হতে থাকে, তখন তাকে বলে হন্ড, ঠিক আছে। তাহলে প্র্যাকটিস করতে করতে একসময় কি হয়ে যাবে, হন্ড হয়ে যাবে, মানে শার্পেন্ড হয়ে যাবে। ধরো তোমার প্র্যাকটিস, তুমি কোনো জিনিসের করছো, প্রিপারেশন নিচ্ছ, এমসিকিউ প্র্যাকটিস করছো, তো তুমি হন্ড হয়ে গেলে, ঠিক
ঠিক আছে, তোমার আরও পারফেক্ট হয়ে গেলে ওই পার্টিকুলার জিনিস 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 করতে করতে। নেক্সট গ্লিন, এমনি তো গ্লিন মানে শস্যের সাথে আমরা ইউজ করি, শস্য যখন কেটে নিয়ে ওটাকে গ্লিন করা হয় ফসল, বাট এখানে গ্লিন মানে বোঝানো হয়েছে গ্লিন ফ্রম হার্ড ফট ব্যাটেলস, মানে অবটেন ফ্রম ভেরিয়াস সোর্সেস অফেন উইথ ডিফিকাল্টি, কোনো জিনিস ডিফিকাল্টির সাথে যদি পাওয়া হয় তখন তাকে গ্লিনড বলা হয়। বাই প্র্যাকটিসেস অ্যান্ড লেসন গ্লিন ফ্রম হার্ড ফট ব্যাটেলস, অনেকগুলো হার্ড ফট ব্যাটেলস থাকে, লেসনটাকে গ্লিন করা হয়েছে, গ্লিনস মিন্স অনেক কষ্ট করে অবটেন করা হয়েছে কোনো ইনফরমেশন বা কোনো জিনিস ফ্রম ভেরিয়াস সোর্সেস অফেন উইথ ডিফিকাল্টি, ডিফিকাল্টির সাথে কঠিনভাবে এটাকে পাওয়া হয়েছে, সেটাকে বলা হয় গ্লিন। আনপ্যালেটেবল, আনপ্যালেটেবল মানে কি? আনপ্যালেটেবল মানে নট প্লেজেন্ট টু টেস্ট, ডিফিকাল্ট টু পুট আপ উইথ অর অ্যাকসেপ্ট। তো যদি কারো প্লেজেন্ট থাকে না, যদি নট প্লেজেন্ট টু টেস্ট বা কোনো জিনিস ডিফিকাল্ট অ্যাকসেপ্ট করতে ডিফিকাল্ট হয় কারো, ঠিক আছে, আনপ্যালেটেবল ডিসিশন টু লকডাউন সোসাইটি অ্যাটলিস্ট রিকোয়ার্স দ্য আনপ্যালেটেবল, আনপ্যালেটেবল মানে যেটা প্লেজেন্ট হবে না, তাই না? যদি কেউ লকডাউনটাকে এক্সটেন্ড করা হয় আবার থেকে, ধরো 3rd মে পর থেকে আবার এক্সটেন্ড হয়, তাহলে সোসাইটির জন্য সেটা আনপ্যালেটেবল হবে, মানে আনপ্লেজেন্ট হবে, মোটেও কারোর পক্ষে, মানে বেশিরভাগ মানুষই, যদিও এটা দরকার কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু লকডাউনে থাকতে চায় না, তো সেটা প্লেজেন্ট না। প্লেজেন্ট মানে খুব সুন্দর মনোরম, তার উল্টোটা হচ্ছে আনপ্লেজেন্ট, তো আনপ্লেজেন্টটাই আনপ্যালেটেবল, আনপ্যালেটেবল মানেই আনপ্লেজেন্ট, যেটা প্লেজেন্ট নয়, আনপ্যালেটেবল। নেক্সট হ্যান্ড টু মাউথ, এটা একটা ইডিয়াম, ঠিক আছে। হ্যান্ড টু মাউথ মানে কারো যদি মানে কোনো রকম তারা খেয়ে বেঁচে থাকে, স্যাটিসফাই অনলি ওয়ান্স ইমিডিয়েট নিডস বিকজ অফ ল্যাক অফ মানি ফর ফিউচার প্ল্যানস অ্যান্ড ইনভেস্টমেন্ট, ঠিক আছে। শুধুমাত্র ইমিডিয়েট নিডস, খুব মানে কমের মধ্যে যাকে চলতে হয়, যেটা ইমিডিয়েট খুবই বেসিক নিডস শুধু পুরো করার মতো ক্ষমতা থাকে, তখন তাকে বলা হয় হ্যান্ড টু মাউথ। সে কোনো রকম সার্ভাইভ করে আছে, হ্যান্ড টু মাউথ, কোনো রকম সে খেয়ে পড়ে বেঁচে থাকতেছে, তাছাড়া সে কিছুই করতে পারছে না, ইভেন খাওয়া পড়ারও মাঝে কষ্ট হয়ে যাচ্ছে, সেটাকে বলা হয় হ্যান্ড টু মাউথ, এটা একটা ইডিয়ামস। ওকে, নেক্সট ওয়ার্ডে আমরা চলে যাব। আজকে একটু তাড়াতাড়ি ফিনিশ করব। ড্রেডেড, ড্রেডেড মিন্স কি? ড্রেডেড মিন্স রিগার্ডেড উইথ গ্রেট ফিয়ার অফ অ্যাপ্রিহেন্সেস, কোনো জিনিসকে, ঠিক আছে, যদি খুব ভয়ের সাথে, খুব ভয়ের মতো একটা অ্যাপ্রিহেনশনের সাথে যদি অপেক্ষা করা হয়, রিগার্ড করা হয়, তখন তাকে বলবো ড্রেডেড, ঠিক আছে। তো ড্রেডেড, নান অফ দিস ইজি বাট লাইক অ্যান এক্সামিনেশন ইন আ ড্রেডেড সাবজেক্ট ওয়ান্স অনলি হোপ ইজ আর্লি অ্যান্ড পারসিস্টেন্ট প্রিপারেশন অ্যান্ড অ্যাট ক্রাঞ্চ টাইম রিমেম্বারিং দ্য লেসন লার্ন। তাহলে একমাত্র এটা নান অফ দিস ইজি, কোনোটাই কিন্তু সহজ নয়, কিন্তু পরীক্ষার মতোই ইন আ ড্রেডেড সাবজেক্ট, ড্রেডেড মিন্স কি বললাম আমি, খুব যেটা ভয় লাগে, আমাদের কোনো সাবজেক্টকে যদি খুব ভয় লাগে কোনো বিষয়কে পরীক্ষা দেওয়ার আগে, সেটাকে আমরা বলবো ড্রেডেড সাবজেক্ট। যেটাকে আমরা, যে পরীক্ষা আসার, যে অঙ্ক পরীক্ষা আছে বা কারোর জন্য ইংলিশ পরীক্ষা হতে পারে, যে আমি ওই সাবজেক্টটা আমার জন্য ড্রেডেড, খুবই ভয়, যেটা আমি ভয়ের সাথে ওটাকে অপেক্ষা করি। গ্রেট ফিয়ার, যেটাকে আমি রিগার্ড করি উইথ গ্রেট ফিয়ার অ্যান্ড অ্যাপ্রিহেনশন, যে এখন এই পরীক্ষাটা দিতে হবে, খুব কঠিন এটা পরীক্ষা, তাই না? তো এটাকে বলবো ড্রেডেড, ড্রেডেড সাবজেক্ট এখানে। ওকে, নেক্সট ওয়ার্ডে আমরা চলে আসছি। নেক্সট ওয়ার্ড যেটা রয়েছে আমাদের কনভিন। ওকে, তো কনভিন মানে কি? কনভেনশন থেকে কনভিন তোমরা এটাকে রিলেট করতে পারো। তো কনভিন মানে কাম অর ব্রিং টুগেদার ফর আ মিটিং অর অ্যাক্টিভিটি অর অ্যাসেম্বল, কোন সবাই যদি একসাথে অ্যাসেম্বল হয়, ঠিক আছে, লিডার্স, এখানে কনভিন দ্য লিডার্স, একসাথে অ্যাসেম্বল করা, ব্রিং টুগেদার, কাম টুগেদার অর ব্রিং টুগেদার অর অ্যাসেম্বল টুগেদার, তখন তাকে বলবো কনভিন, কনভিন দ্য লিডার্স অফ দ্য সাউথ সার্ক, তার মানে একসাথে কনভিন করা, অ্যাসেম্বল করা, কনভিন। নেক্সট জিঙ্গোইজম, জিঙ্গোইজম মানে কি? জিঙ্গোইজম মানে এক্সট্রিম প্যাট্রিয়টিজম স্পেশালি ইন দ্য ফর্ম অফ অ্যাগ্রেসিভ অর ওয়ার্ল্ড ফরেন পলিসি। তো কেউ যদি জিঙ্গোইজম ফলো করে, যেমন এখন আমেরিকার উদাহরণ উদাহরণ দেওয়া যেতে পারে, যে আমেরিকা কঠিন জিঙ্গোইজম ফলো করছে, মানে এক্সট্রিম প্যাট্রিয়টিজম দেখাচ্ছে, কোনো দেশকে তারা সেরকমভাবে গুরুত্ব দিচ্ছে না, কোনো ইন্টারন্যাশনাল পলিসি বা যেটা এগ্রিমেন্ট সেগুলোকেও গুরুত্ব দিচ্ছে না, তারা ন্যাশনালিস্টিক অ্যাপ্রোচের কথা বলছে, তো সেটাকেই বলা হয় জিঙ্গুইজম। একদম কঠিন ফরেন পলিসি থাকবে, ফরেন থেকে কোনো রকম জিনিস আনার ক্ষেত্রে বা মানুষ সেই দেশে ইমিগ্রেশন পলিসি যেটা সবই খুব কঠোর হবে, সেটাকে বলা হয় জিঙ্গোইজম, ঠিক আছে।
প্রোটেকশনিজমের সাথেও এটাকে তোমরা রিলেট করতে পারো। জিঙ্গোইজমটা প্রোটেকশনিজম, মানে নিজের নেশনটাকে, নিজের কান্ট্রিটাকে প্রোটেক্ট করতে পারলেই হলো, গ্লোবাল জিনিসটাকে আমরা কোনো ভ্যালু দেব না, বা গ্লোবালাইজেশনের উল্টোটা হচ্ছে জিঙ্গোইজম। ঠিক আছে, নেক্সট ভিক্টিমাইজড। ভিক্টিমাইজড মানে ভিকটিম তো তোমরা জানো, যাকে ভিকটিম মানে কোনো জিনিসের যে ভিকটিম হয়ে পড়ে, যে মানে আর কি যাকে ভিকটিম হতে হয়, কোনো কোনো খারাপ জিনিসের ভিকটিম হওয়া, কোনো দোষের ভিকটিম হওয়া, তো সেটাকে বলা ভিকটিম। আর ভিক্টিমাইজড মানে কাউকে ভিক্টিমাইজড করা। ঠিক আছে, তো হ্যাজ ভিক্টিমাইজ দ্য রিজিয়নাল অর্গানাইজেশন, তাহলে কোনো জিনিসকে ভিক্টিমাইজ করা হলো, তাকে মিন্স to treat someone in an intentionally unfair way, especially because of their race, sex, belief or other thing। কোনো কিছুর জন্য কারোর সাথে যদি আনফেয়ার বিহেভ করা হয় তাকে বলা হয় ভিক্টিমাইজ। মানে আমি যদি কোনো ধরো কারো খারাপ পলিসির জন্য আমাকে যদি ওটার মূল্য দিতে হয়, তার মানে আমার সাথে আনফেয়ার হলো, সেটাই আমি ভিকটিম হয়ে গেলাম, এরকম টাইপের আর কি জিনিস। তো ভিক্টিমাইজড মানে কাউকে ভিকটিম থেকে ভিক্টিমাইজড করাতেই এসেছে, সেটাকে পার্সোনালাইজড করা হয়েছে। তো ভিক্টিমাইজড মানে করা, মানে এটাকে ভার্ব করা, মানে টু ট্রিট সামওয়ান ইন অ্যান ইন্টেনশনালি আনফেয়ার ওয়ে, কাউকে যদি ইন্টেনশনালি আনফেয়ার ওয়েতে যদি ডিল করা হয়, স্পেশালি বিকজ সামথিং দেয়ার রেস, সেক্স, কাস্ট, বিলিফ অর আদার সামথিং, যেরকম এখানে বলা হয়েছে, সেটাকে আমরা ভিক্টিমাইজড বলবো। ওকে, নেক্সট ওয়ার্ডে আমরা চলে যাব। আর কয়েকটাই ওয়ার্ড আছে, খুব বেশি ওয়ার্ড নেই। ঠিক আছে, আচ্ছা, কশনারি টেল মানে সার্ভিং অ্যাজ ওয়ার্নিং। তাহলে টেল মানে তো তোমরা জানো স্টোরি বা গল্প, কোনো রকম স্টোরি বা গল্প, সেটাকে টেল বলে। আর কশনারি টেল মানে কোনো ওয়ার্নিংয়ের গল্প। ঠিক আছে, কনসিডার এগেন দ্য কশনারি টেল অফ US ওয়ার সাম স্টেট গভর্নর্স হ্যাভ ইয়েট টু ইস্যু স্টে অ্যাট হোম অর্ডার্স। তাহলে কশনারি টেল মানে ওয়ার্নিং, কশনারি মানে কশন বলে না, কশন মানে ওয়ার্নিং, তো কশনারি টেল মানে ওয়ার্নিং, টেল মিন্স গল্প। এমন গল্প যেটা অনেকেই কিন্তু বিলিভ করতে চায় না, সেরকম গল্পকে টেল বলে। ওকে, স্টার্ভিংও তোমরা জানো, স্টার্ভ মানে বুভুক্ষ, যে খিদায় থাকে, যে কোনো রকম খাবার পায় না, সেটাকে স্টার্ভ বলে। ঠিক আছে, আর স্টার্ভিং তো আইএনজি লাগানো আছে। সাফারিং অর ডাইং ফ্রম হাঙ্গার, ক্ষুধায় যদি কেউ সাফার করতে থাকে বা এরকম অবস্থা হয়ে যায় যে সে মরতে পর্যন্ত চলছে, তাকে বলা হয় স্টার্ভিং। ওকে, রিডান্ডেন্সি, নেক্সট ওয়ার্ড। রিডান্ডেন্সি মানে কি? দ্য স্টেট অফ বিং নট অর নো লঙ্গার নিডেড অর ইউজফুল। তো যদি কোনো জিনিস এমন হয়ে যায় যে সেটা আর ইউজফুল নয়, আনইউজফুল হয়ে গেছে, সেটাকে বলবো রিডান্ডেন্সি। ঠিক আছে, দ্য স্টেট অফ বিং নট অর নো লঙ্গার নিডেড, যেটা এখন আর নিডেড নয়, জরুরি নয়, সেটা দরকারি নয়, সেটা হচ্ছে অবসলিট বা রিডান্ডেন্সি। এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারা যাবে। ইনভেসিভ স্পেসিসের ক্ষেত্রে আমরা ইউজ করি, যেটা আমাদের হিউম্যান সোসাইটিতে ঢুকে পড়ে, আমাদের অনেক ক্ষতি করে, বলে না ইনভেসিভ স্পেসিস। যেরকম করোনা ভাইরাসকে ইনভেসিভ ভাইরাস বলা যেতে পারে, যেটা আমাদের মনুষ্য প্রজাতির মধ্যে ঢুকে গেছে, আমাদের লাইফের সাথে, মানে আমাদের জনগোষ্ঠীর মধ্যে ঢুকে পড়েছে। ইনভেসিভ একটা রোগ বলতে পারো, ইনভেসিভ একটা ভাইরাস বলতে পারো। সো ইনভেসিভ কথাটার মানে হচ্ছে টেন্ডিং টু স্প্রেড ভেরি কুইকলি অ্যান্ড আনডিজায়ারেবলি অর হার্মফুলি, এমন একটা জিনিস যেটা খুব হার্মফুলি এবং খুবই কুইকলি এটা স্প্রেড হয়। ইনভেসিভ মানে এমন একটা জিনিস যেটা খুব কুইকলি স্প্রেড হবে, ছড়াবে, এবং আনডিজায়ারেবলি মানে আমাদের অনিচ্ছাকৃতভাবে এটা ছড়াবে এবং হার্ম করবে, হার্মফুলি, ইনভেসিভ। তো এটা নেগেটিভ সেন্সেই কিন্তু এই ওয়ার্ডটা সবসময় জিনিস কিন্তু ইউজ হয়। যে কোনো জিনিস বাইরে থেকে এসে, ফরেন থেকে এসে, বা আমাদের জনগোষ্ঠীর বা মনুষ্য জনগোষ্ঠীর বাইরে থেকে এসে যদি এখানে ঢুকে পড়ে এবং খুব কুইকলি ছড়াতে থাকে এবং আমাদের হার্ম করে, সেটাকে আমরা ইনভেসিভ বলি। ওকে, ব্রেস মিন্স কি? ব্রেস মানেও তোমরা জানো, ব্রেস মানে এমন একটা ডিভাইস যেটা ফিট করা হয় টু সামথিং, কোনো জিনিসকে কোনো দুটো পার্টকে জয়েন করার ক্ষেত্রে, কোনো ইনজিউর্ড পার্টকে সারাতে, তো সেটাকে ব্রেস লাগায় না, দুটো জিনিসকে ব্রেস মানে একসাথে করতে, জুড়ে দিতে, সেটাকে বলা হয় ব্রেস। ওকে, বাকেল মিন্স
বাকেল মিন্স হচ্ছে টু বেন্ড অর টু মেক সামথিং বেন্ড আন্ডার গ্রেট প্রেশার। তো দেখো নর্দার্ন ইটালি বাকাল আন্ডার দ্য আনইমাজিনেবল প্রেশার, তো এটাই বলা হয়েছে। বাকেল মিন্স কোনো জিনিসকে মোল্ড করা বা তাকে প্রেশার দিয়ে তাকে বেঁকিয়ে দেওয়া। সে যে পজিশনে ছিল, ধরো ইটালি একটা কাজ করছে, কোনো ডিসিশন নিয়েছে, কিন্তু তাকে সিচুয়েশন অনুসারে কিন্তু বেন্ড হয়ে যেতে হচ্ছে কোনো প্রেশারে। অনেক মানুষ মরছে সেই প্রেশারে। আমি এটার সাথে তুলনা করছি না, এখানে যেটা বলা হয়েছে এই আর্টিকেলে, আমি জাস্ট উদাহরণের জন্য বলছি। বাকেল মিন্স কাউকে মোল্ড করে দেওয়া প্রেশারের ফলে, আন্ডার গ্রেট প্রেশারে তাকে বেন্ড করে দেওয়া, তাকে ঘুরিয়ে দেওয়া, তাকে মোল্ড করে দেওয়া, এটা হচ্ছে বাকল। ওকে, নেক্সট ওয়ার্ডে আমরা চলে যাব। নেক্সট ওয়ার্ড হচ্ছে প্লডিস। প্লডিস মানে কি? কারো প্রশংসা করা, ঠিক আছে। ওকে, উপরে একটা ওয়ার্ড ছিল, উপরে কশনারি টেল বলে দিয়েছে। প্রোটোকল। প্রোটোকল মানে তোমরা জানো কোনো প্রফেশনাল যদি কোনো নিয়ম থাকে, দ্য সিস্টেম অফ রুলস অ্যান্ড অ্যাকসেপ্টেবল বিহেভিয়ার ইউজড অ্যাট অফিসিয়াল সেরিমনিজ অ্যান্ড অকেশন। তাহলে কোনো একটা বাধা ধরা যে নিয়মকানুন থাকে কোনো অর্গানাইজেশনের হোক, কোনো সিস্টেমের হোক, সেটাকে আমরা প্রোটোকলস বলি। এই প্রোটোকল মেনে চলতে হয়, ঠিক আছে। তো সেটা হচ্ছে রুলস বা রেগুলেশন যেটা হয় সেটাকে বলা হয় প্রোটোকলস। প্লডিস মানে প্রেজ, ঠিক আছে। প্লডিট মানে অ্যান এক্সপ্রেশন অফ প্রেজ অর অ্যাপ্রুভাল। তো কাউকে যদি অ্যাপ্রুভাল বা গ্রেট প্রশংসা দিতে হয়, অ্যাপ্রুভাল দিতে হয়, সেটা প্লডিট। ভালনারেবল মানে কেউ যদি খুব ইজিলি যাকে ক্ষতি করা যায়, এটাও খুব ইজি ওয়ার্ড, সবাই জানো, তবুও আমি বলে দিচ্ছি। যাকে খুব ইজিলি ফিজিক্যালি, ইমোশনালি, মেন্টালি হার্ট করা যায়, ইনফ্লুয়েন্স করা যায়, অ্যাটাক করা যায় কোনো জিনিসকে তখন বা কোনো মানুষকে, তখন সে ভালনারেবল হয়ে গেল। খুবই ইজিলি তাকে হার্ট করা যাবে, অ্যাটাক করা যাবে বা ক্ষতি করা যাবে, সেটা ভালনারেবল। ডেবিলিটেটিং। ডেবিলিটেটিং মিন্স, আচ্ছা ডেবিলিটেটিং ছেড়ে দাও। অ্যাবডিকেশন দেখো, অ্যাবডিকেশন মানে কি? অ্যাবডিকেশন ফেল টু ফুলফিল অর আন্ডারটেক। তো কোনো জিনিসকে যদি আমি আন্ডারটেক, কাজ করতে যদি ফেল হয়ে যায়, তখন তাকে অ্যাবডিকেশন বলা হয়, ঠিক আছে। ফেল টু ফুলফিল অর আন্ডারটেক, কোনো রেসপন্সিবিলিটি বা ডিউটি যদি পুরো করতে কেউ ফেল হয়ে যায়, তখন সেটাকে বলবো অ্যাবডিকেশন। অ্যাবডিকেশন মানে ফেল টু কন্ডাক্ট ইউর ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি। সোপ অপেরা, যেটা আমাদের ডেলি সোপ হয় সেটাকেই বলা হয় সোপ অপেরা। যেটা রেগুলারলি কোনো রেডিওতে বা টিভিতে কোনো যদি সিরিজ হয় বা প্রোগ্রাম হয়, যেটা হচ্ছে কোনো লাইফ বা প্রবলেম, কোনো পার্টিকুলার গ্রুপ বা ক্যারেক্টারের লাইফ বা তার লাইফ বা জীবন বা তার সমস্যা নিয়ে রেগুলারলি যদি একটা সিরিজ চলতে থাকে, সেটাকে বলা হয় সোপ অপেরা, ঠিক আছে, সোপ অপেরা। নেক্সট লাস্ট ওয়ার্ড আমাদের এই আজকের যেটা ডিসকাশনে, সেটা হচ্ছে ইনকংগ্রুয়াস। ইনকংগ্রুয়াস মিন্স unusual or different from what is around or from what is generally happening. তো আমরা যদি কোনো জিনিস থেকে জেনারেলি যেটা ঘটে চলে সেটা থেকে যদি আলাদা কিছু হয়, সেটাকে বলা ইনকংগ্রুয়াস, ঠিক আছে। ইনকংগ্রুয়াস যেটা জেনারেলি হয়ে থাকে, যেটা জেনারেলি চারিদিকে হতে থাকে, ঘটে থাকে বা আমরা যা দেখি, সেটার থেকে যদি কোনো কিছু ডিফারেন্ট বা আনইউজুয়াল হয়, সেটাকে বলবো আনকংগ্রুয়াস। আনকংগ্রুয়াস ইমেজ অফ লার্জ স্কেল প্যাকড সেলিব্রেশন। তো যাই হোক, এটাই ছিল আজকের মিনিং। কয়েকটা তোমরা তোমাদের ইংলিশ ইমপ্রুভ করার জন্য কিন্তু ডেইলি নিউজ পেপারটাকে অবশ্যই কিন্তু ডিসকাস করবে। তোমার ডেইলি নিউজ পেপার পড়া খুব জরুরি। তারপরে এই নিউজ পেপার যারা পড়বে তারা কিন্তু অনেক বেশি লাভ পাবে যখন এই ওয়ার্ড মিনিংগুলো দেখবে, ঠিক আছে। তো একবার হলেও নিউজ পেপার তোমরা যেটা এডিটোরিয়াল সেকশন আছে সেটা কিন্তু পড়ো, তোমাদের রাইটিংটাকে ইমপ্রুভ করার জন্য, এবং ওয়ার্ড মিনিংগুলো তোমরা ভালো করে শেখো, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।